ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আরইসি আরইসি যে কোম্পানিটা, এই কোম্পানিটা নিয়ে কিন্তু একটা ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। তো আগে দেখে নিই কোম্পানি কী কাজ করে বা জেনে নিই কী কাজ করে। দেখুন, এই যে আরইসি কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু পাওয়ার সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড কাজ করে। তো একটা এনবিএফসি কোম্পানি বলতে পারেন। তো লাস্ট কয়েক বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছে। কেন দেখাচ্ছে তাতে আসছি। দেখুন, আমরা দেখলে দেখা যাবে এক বছরে কোম্পানিটা 287% রিটার্ন দিয়েছে। যদি আমরা 5 বছরে দেখলে দেখা যাবে 5 বছরে 403% রিটার্ন দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 1120% রিটার্ন দিয়েছে, যেখানে কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নের জাস্ট 1.5 থেকে 2 বছর আগে যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানির বিজনেসে তেমন কোনো দম ছিল না। 1.5 থেকে 2 বছরে কোম্পানিটা কিন্তু এত ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন? কারণ প্রথমেই বলেছি কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে। তো কোম্পানিটার বিজনেসটা কিন্তু এখন অনেকটা পরিবর্তন হয়েছে। এখন কোম্পানিটা কিন্তু পাওয়ার সেগমেন্টের মধ্যে রিনিউয়েবল সেগমেন্টও পড়ে, তাতে ফাইন্যান্স প্রোভাইড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে, সেখানে ফাইন্যান্স প্রোভাইড করছে, যার জন্য কোম্পানিটা কিন্তু এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে রিসেন্টলি। যদি বলেন অর্ডার কেন পাচ্ছে, অর্ডার পাওয়ার পিছনে কারণ হচ্ছে গভর্নমেন্ট কিন্তু নিজে রিনিউয়াল সেক্টর থেকে পাওয়ার তৈরি করার কথা বলছে এবং সেই অনুযায়ী কাজ করছে। লক্ষ্যমাত্রা রেখেছে 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100% পাওয়ার জেনারেট করবে কোথা থেকে? রিনিউয়াল সেক্টর থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিগুলো সেই সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে। তো এই কোম্পানিগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে। জাস্ট এখন বলতে পারেন টেলার হয়েছে 1-1.5 বছরে যে কোম্পানিটা এত ভালো মুভমেন্ট দেখেছে, সেটা বলতে পারেন টেলার। কোম্পানিগুলো কিন্তু এখান থেকে অনেক দূর পর্যন্ত যাবে। তো চলুন এবার দেখে নিই কোম্পানি নিয়ে কী ভালো নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে আরইসি রাইজ করছে কত? $1 বিলিয়ন লোন ফ্রম কোথায়? এডিবি। অর্থাৎ এডিবি বলতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তার পাশাপাশি কোরিয়া এক্সিম ব্যাংক। তো সেখান থেকে কিন্তু $1 বিলিয়ন তারা কী করছে? লোন নিচ্ছে। কিসের জন্য? চলুন কিসের জন্য সেটা দেখি। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে স্টেট রান লেন্ডার আরইসি হ্যাজ লাইন আপ মেজর প্ল্যান টু রাইজ ফান্ড ফ্রম ওভারসিজ, যেটা বাইরের থেকে ফান্ড রাইজ করছে তার কথা বলা হচ্ছে। প্রিপারেশন ইটসেলফ ফর দ্য এক্সপেক্টেড জাম্প ইন ডিমান্ড ফর ক্রেডিট ফ্রম অল সেগমেন্ট অফ পাওয়ার ইন্ডাস্ট্রি। অর্থাৎ পাওয়ার ইন্ডাস্ট্রিতে কিন্তু কী করছে? ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে, সেটা আরও বাড়বে, তার জন্য কিন্তু এই আরইসি কী করছে? ফান্ড রাইজ করছে। কেন বলছে ডিমান্ড বাড়বে? কারণ অ্যাজ দ্য গভর্নমেন্ট এম টু ডবল ক্যাপাসিটিস বাই 2032। তো গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে 2032 এর মধ্যে ডবল ক্যাপাসিটি ডিমান্ড বাড়বে আর কি পাওয়ারের। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফাইন্যান্স প্রোভাইড করার জন্য অগ্রিম বলতে পারেন যে ফান্ড কিন্তু তারা কী করছে? রাইজ করছে। স্যার, এই যে 1 বিলিয়ন যে লোনটা নিচ্ছে, 1 বিলিয়ন সম্ভবত ওই 8,300 সামথিং কিছু হচ্ছে করোড়। 8,300 সামথিং করোড় হচ্ছে 1 বিলিয়ন ইজুয়াল টু। তো এত টাকা কিন্তু লোন নিচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে লোনটা নিচ্ছে তারা কি করছে? তারা ফান্ড প্রোভাইড করার জন্য পাওয়ার সেগমেন্টে। কারণ কি? ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে। তো ম্যাক্সিমামটাই বলতে পারেন রিনিউয়েবল এনার্জির জন্য কিন্তু তারা ফান্ডটা তুলছে। কোম্পানিটা ফান্ড রাইজ করছে, সে পাওয়ার সেগমেন্টে লাগাবে, সব ঠিক আছে। এবার কোম্পানিটার সম্বন্ধে আমরা একটু ডিটেলসে জানি। দেখুন, এই যে আরইসি যে কোম্পানি, এই কোম্পানিটার নাম কি? রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেড। এটা কিন্তু পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশনের আন্ডারে রয়েছে, বা হোল্ডিং কোম্পানি বা সাবসিডিয়ারি কোম্পানি বলতে পারেন। তাহলে পাওয়ার ফাইন্যান্স অর্থাৎ পিএফসির সাবসিডিয়ারি হচ্ছে আরইসি। তো ওনারশিপ কিন্তু সেই পিএসসির মাধ্যমে কার কাছেই আসছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পাওয়ার সেক্টরের কাছে। কোম্পানিটা পাওয়ার সেগমেন্টের পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টেও কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করে। অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে। আর কোম্পানিটা 1969 থেকে 54 বছর কাজ করছে। তার পাশাপাশি যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন যেটা একটু আগে বলছিলাম যে ওনারশিপ পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, সেটা কি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে।
তো দেখুন সাবসিডারি দেখলে দেখা যাবে আরইসি ট্রান্সমিশন প্রজেক্ট কোম্পানি, আরইসি পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এগুলো হচ্ছে কিন্তু কোম্পানিটার সাবসিডারি। 2020 মার্চ অ্যাকুইজিশন করেছে কিন্তু এই আরইসিকে। কে করেছে? পিএফসি। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ কোম্পানির যে বিজনেস করছে সেই বিজনেসটা কিন্তু পাওয়ার সেগমেন্টকে নিয়ে এবং রিনিউয়াল সেগমেন্টে কিন্তু এখন কোম্পানিটার বেশি এক্সপোজার রয়েছে। তো এই পিএফসি বলুন, আরইসি বলুন, ইরেডা বলুন, এগুলো কিন্তু রিনিউয়াল সেগমেন্টেই এখন ফাইন্যান্স প্রোভাইড করছে, তার পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করছে। তো এই কোম্পানিটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, এই কোম্পানিটা আপনি আপনার রাডারে কিন্তু রাখতে পারেন। আমরা যদি কোম্পানিটার সেলস গ্রোথ দেখি, দেখুন 10 বছরে 11%, 5 বছরে 13%, 3 বছরে 10%, কারেন্ট ইয়ারে 20%। তাহলে সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তার পাশাপাশি যদি আমরা প্রফিট গ্রোথ দেখি, দেখুন 10 বছরে 12%, 5 বছরে 20%, 3 বছরে 19%, কারেন্ট ইয়ারে 27%। কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। স্টক সিজিআর গ্রোথ, কোম্পানিটা কীরকমভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন দিচ্ছে দেখলে দেখা যাবে। দেখুন 10 বছরে 18%, 5 বছরে 38%, 3 বছরে 70%, কারেন্ট ইয়ারে 287%। কোম্পানি কিন্তু ব্যাপক হারে একটা রিটার্ন কিন্তু তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে। কেন বানিয়ে দিয়েছে? যদি রিটার্নটা দেখেন কিন্তু আমি আবারও বলবো 1.5 থেকে 2 বছর, কি জোর হলে 2.5 বছর, 3 বছরের মধ্যে কিন্তু এই রিটার্নটা কোম্পানি জেনারেট করেছে। ঠিক আছে, দেখুন রিটার্ন অন ইকুইটি জবের থেকে হচ্ছে বলতে পারেন যে গভর্নমেন্ট রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে এবং এই কোম্পানিটা রিনিউয়াল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করছে, তবে থেকে কিন্তু এই কোম্পানিটার বিজনেসটা গ্রো করছে। কারণ এখন কিন্তু জাস্ট শুরুয়াত বলতে পারেন। দেখুন রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে 10 বছরে 20%, 5 বছরে 20%, 3 বছরে 21%, লাস্ট ইয়ারে কিন্তু 22%। তো কোম্পানির রিটার্ন অন ইকুইটিও কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন মার্চ 2024 প্রোমোটার 52.63% স্টেক হোল্ড করছে, এফআইস 19.91% স্টেক হোল্ড করছে, ডিআইএস 15.44% স্টেক হোল্ড করছে, গভর্নমেন্ট 0.05% এবং পাবলিক 11.96%। তো বলতে পারেন 89%-এর কাছাকাছি কিন্তু স্টেক হোল্ড করছে কি এফআইএস ডিআইএস প্রোমোটার। তো এতটা স্টেক তারা কেন হোল্ড করছে? কারণ কোম্পানির বিজনেসে কিন্তু দম আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। আমি চিন্তাভাবনার কথা বলছি, আমি কিন্তু কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না। তার সাথে কি কোম্পানি একটা ভালো নিউজ আসছে বা পাওয়া যাচ্ছে কি কোম্পানিটা কিন্তু এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে হচ্ছে $1 বিলিয়ন ফান্ড রাইজ করছে। স্যার রিসেন্টলি কিন্তু আমরা অনেকগুলো কোম্পানি দেখেছি যেটা আমরা ভিডিওতে আলোচনাও করেছি। যদি আপনারা রেগুলার আমার ভিডিও দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দেখেছেন যে 6টা কোম্পানি বোনাস দিয়েছে এবং প্রতি কটা কোম্পানির কিন্তু আমি বোনাস নিয়ে আলোচনা করেছিলাম, কীরকমভাবে বোনাস দিয়েছে এবং কবে দিয়েছে। তো এখন কিন্তু এক্স ডেট পাওয়া যাচ্ছে 17 মে থেকে 22 জুনের মধ্যে। তো চলুন দেখে নিই কোন কোম্পানি কীরকম বোনাস দিয়েছে এবং এক্স ডেটটা কী। তাহলে কী হবে, তাহলে আমরা যে কোম্পানিটা হোল্ড করছি সেই কোম্পানিটা তাহলে আমরা কিন্তু আমাদের রাডারে রাখতে পারবো। দেখুন টাইটান ইনটেক লিমিটেড, এটা কিন্তু ওই টাইটান নয়, এই টাইটান জুয়েলারি টাটা গ্রুপের কোম্পানি, জুয়েলারি সেগমেন্টে কাজ করে। এটা একটা টেক কোম্পানি, যেই কোম্পানিটা 3:5 হচ্ছে বোনাস ডিক্লেয়ার করেছে। তো সেই বোনাসের এক্স ডেট কত? 17 মে 2024। তো যারা এই কোম্পানিটা হোল্ড করছেন তারা কিন্তু এই ডেটটা মাথায় রাখবেন, কারণ এই ডেটে কিন্তু কোম্পানির বোনাস হয়ে গেলে কোম্পানিটা কিন্তু অনেক নিচে চলে আসবে। তো ঘাবড়ানোর কিছু নেই, কোম্পানিটা কী করছে, কোম্পানিটা বোনাস দিয়েছে বলে তাই জন্য কিন্তু নিচে আসবে। দেখুন নিউ টাইম ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, তো এই যে কোম্পানিটা, এই কোম্পানিটাও বোনাস ডিক্লেয়ার করেছিল এরকমভাবে 2:1। তো এরও এক্স ডেট বা রেকর্ড ডেট হয়ে গেছে কত? 21 মার্চ। যারা কোম্পানি হোল্ড করছেন তারা কিন্তু এই ডেটটা খেয়াল রাখবেন, আর যারা কোম্পানি এখনও ভাবছেন যে বাই করবেন তারা কিন্তু এর আগে বাই করলে তাহলে বোনাসের লাভটা পাবেন। এইচপিসিএলেরও কিন্তু বোনাস দিয়েছে কীরকমভাবে? 1:2, অর্থাৎ দুটো শেয়ার থাকলে কিন্তু একটা শেয়ার পাবেন। তো স্যার এই কোম্পানিও কিন্তু কী করেছে, তার ফিক্সড ডেট বা রেকর্ড ডেট যাই বলুন না কেন ডিক্লেয়ার করেছে কত? 21 জুন 2024। তো 21 জুন 2024-এর আগে যারা বাই করবেন তারা কিন্তু এই কোম্পানির এই বোনাসটা উপভোগ করতে পারবেন। দেখুন তাই বলে এটা বলছি না যে কোম্পানি বোনাস দিয়েছে বলে আমরা এই কোম্পানি বাই করব, একদম নয়। যারা কোম্পানির বিজনেস ভালো লাগবে এবং যারা বিজনেস দেখে এই কোম্পানিতে ইনভেস্টমেন্টের জায়গা দেখতে পাচ্ছেন তারা বাই করবেন, আর যারা বাই করে আছেন তারা কিন্তু এই ডেটটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এই দিন কিন্তু কোম্পানি কী করতে চলেছে, বোনাসটাকে দিতে চলেছে। বিপিসিএল কোম্পানিটা দেখুন
9ই মে জানিয়েছিল যে 1:1 বোনাস ডিক্লেয়ার করেছে রেজাল্টের দিন। আমরা কিন্তু আলোচনা করেছিলাম, যারা নিয়মিত আমার চ্যানেল দেখেন তারা কিন্তু জানেন। তো এই কোম্পানিও কিন্তু ফিক্সড ডেট বা রেকর্ড ডেট যাই বলুন না কেন ডিক্লেয়ার করেছে কি 22শে জুন 2024। তো 22শে জুন 2024-এর আগে যারা বাই করবেন তারা কিন্তু 1:1 বোনাস পাবেন। এবং তার পাশাপাশি আজকেই যে প্রথম ভিডিওটা আমি আলোচনা করেছিলাম তাতে কিন্তু এই কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে 1.7 লাখ কারোর কোম্পানিটা নেক্সট 5 বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে চলেছে। এবং কোম্পানিটা কোন কোন জায়গায় ইনভেস্টমেন্ট করতে চলেছে ডিটেলসে বলেছে ম্যানেজমেন্ট, এবং সেটা নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করেছি। যারা দেখতে চান তারা কিন্তু দেখতে পারেন। কোম্পানির বিজনেস কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা দিগ্গজ ব্রোকিং হাউস, যেই ব্রোকিং হাউসটা কিন্তু অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়ার মধ্যে নম্বর 1 স্থানে রয়েছে মার্কেট ক্যাপ অনুযায়ী, তো মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড, এই কোম্পানিটাও কিন্তু বোনাস ডিক্লেয়ার করেছে। কত? 3:1। আমি এই কোম্পানিটা নিয়েও কিন্তু আলোচনা করেছিলাম। এবং এই কোম্পানিটাও কী করছে, যে রেকর্ড ডেট পাওয়া যাচ্ছে। তো জুন 10 কোম্পানিটা রেকর্ড ডেট ডিক্লেয়ার করেছে। যারা কোম্পানি হোল্ড করছেন তারা কিন্তু এই দিনকে বোনাসের স্বাদ পেয়ে যাবেন। এবং যারা ভাবছেন যে বাই করবেন তারা কিন্তু এর আগে বাই করলে এই বোনাসটা কিন্তু পেতে পারেন। আইনক্স উইন্ড রিনিউয়াল সেক্টরের আরেকটা ভালো কোম্পানি, যদিও বা এটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। এই কোম্পানিটাও বোনাস ডিক্লেয়ার করেছে 3:1। তো আমি এই কোম্পানিটাও কিন্তু ডিটেলসে আলোচনা করেছিলাম। যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। আইনক্স উইন ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট বলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। তো এই কোম্পানিটাও কিন্তু তার ফিক্সড ডেট বা রেকর্ড ডেট ডিক্লেয়ার করে দিয়েছে 25শে মে। অর্থাৎ 25শে মের পরে কিন্তু এই কোম্পানিটাও সস্তা হতে চলেছে। যারা এই কোম্পানি হোল্ড করছেন, বাই করেছেন, তারা কিন্তু এই ডেটটা অবশ্যই খেয়াল রাখবেন। স্যার অনেকে বলেন যে বোনাস দিলে তো কোম্পানির শেয়ার ভাগ হয়ে যাচ্ছে, আমার লাভ কী হচ্ছে? দেখুন স্যার, কোম্পানির প্রাইজের দাম বাড়তে থাকে। তো বাড়তে থাকার পরে না একটা সময় গেলে পরে সাধারণ মানুষের হাতে ছোঁয়ার বাইরে চলে যায়। ধরুন আজকে এমআরএফ, আপনি ইচ্ছা করলেও কিন্তু এমআরএফ কিনতে পারবেন না। কারণ কি, এমআরএফের দাম 1.5 লাখের কাছাকাছি। তো এমআরএফ যদি স্প্লিট বা বোনাস দিয়ে যদি ওটা 1,500-এ আসতো বা 1,000-এ বা 500-তে থাকতো, তাহলে ওই কোম্পানি কিন্তু আপনি বাই করতে পারতেন। সেখানে কিন্তু ভলিউম বাড়তো। তো ভলিউম বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে তার শেয়ারটা আরও বেশি তাড়াতাড়ি গ্রো করার সম্ভাবনা থাকতো। তো এই সুবিধাগুলো কিন্তু স্প্লিট বা বোনাস দেওয়ার ক্ষেত্রে পাওয়া যায়, যেখানে প্রচুর মানুষের হাতের মধ্যে থাকে প্রাইসটা, এবং সেখানে ভলিউম বাড়ে, এবং সেই কোম্পানি যদি বিজনেস ভালো করে সেই কোম্পানি কিন্তু আরও ভালো গ্রো হওয়ার সম্ভাবনা থাকে এবং কোম্পানির ভ্যালুয়েশন বাড়ে। এই তার পাশাপাশি তো যে ডিভিডেন্ড দেয়, সেই ডিভিডেন্ডের তো একটা হিডেন ইনকাম থাকেই, যে কোম্পানি যত স্প্লিট বা বোনাস দেবে আস্তে আস্তে ডিভিডেন্ড দিতে দিতে আপনার ডিভিডেন্ড ইনকাম থেকে কিন্তু আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারেন। তো এই বোনাস বা স্প্লিট দেওয়ার হিডেন যে মজা, বা বলতে পারেন হিডেন যে ইনকাম, সেটা কিন্তু ছোট্ট করে বোঝানোর চেষ্টা করলাম। তো এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।